পড়তেছি বিশ্ব সংবাদ। তুরস্কে তৃতীয় দিনের মতো ব্যাপক বিক্ষোভ, বাড়ি বাড়ি অভিযান, আটক ৯৭। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। রোববার নির্বাচনের ডাক দেবেন কানাডার প্রধানমন্ত্রী। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। ক্ষমা চাইলে ইমরানের মুক্তি সম্ভব, ইঙ্গিত দিলেন শেহবাজের উপদেষ্টা। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। তুরস্কে তৃতীয় দিনের মতো ব্যাপক বিক্ষোভ, বাড়ি বাড়ি অভিযান, আটক ৯৭। পুলিশ হেফাজতে থাকা ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমাগলুর সমর্থনে তুরস্কে টানা তৃতীয় দিনের মতো ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়েছে। শনিবার তাতে আদালতে হাজির করার কথা রয়েছে। গত বুধবার ভোরে এই মেয়রকে গ্রেপ্তারের ফলে এক দশকেরও বেশি সময় ধরে তুরস্কের রাস্তার সবচেয়ে বড় বিক্ষোভ শুরু হয়। আবার নিউজ জানিয়েছে, আদালতে হাজির করার আগেই রাতেও বিক্ষোভকারীরা ইমাগলুর গ্রেপ্তারের বিরুদ্ধে সমাবেশ করে। বিক্ষোভকালে ইস্তাম্বুল, আঙ্কারা এবং পশ্চিমাঞ্চলীয় শহরে ইজমিয়ার দাঙ্গায় পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং জলকামান নিক্ষেপ করে। সেই সঙ্গে নিরাপত্তা বাহিনী ৯৭ জনকে আটক করেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েপকিয়া। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, আটককৃতদের প্রকৃত সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ রাতারাতি বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়েছে। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রজাতন্ত্রী জনতা দল সিএইচপি থেকে ৫৩ বছর বয়সী মেয়র ইমাগলুর প্রার্থী হিসেবে ঘোষণা করার কয়েকদিন আগে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি জটিলতা, ক্রমবর্ধমান ঝামেলার মধ্যে ইমাগলুর গত বছর ব্যাপকভাবে মেয়র হিসেবে পুনর্নির্বাচিত হন। তার বিরুদ্ধে আরও একটি সন্ত্রাসী সংগঠনকে পিকেকে সহায়তা এবং মদত দেওয়ার মতো অভিযোগ আনা হয়েছে। সেই সঙ্গে ঘুষ, চাঁদাবাজি, দুর্নীতি, ব্যাপক জালিয়াতি এবং একটি অপরাধমূলক সংগঠনের অংশ হিসেবে অবৈধভাবে ব্যক্তিগত স্বার্থ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। এসব মামলায় তার সঙ্গে আরও অনেকেই আসামি করা হয়েছে। গতকাল বুধবার পুলিশ দুর্নীতির অভিযোগ সম্পর্কে পুতিন তাকে ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদ করে বলে তার একটি দল জানিয়েছে। মেয়রের একজন আইনজীবী মেহমেত পেলহিভান বলেছেন, ইমাগলুর সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। আইনজীবী এক্স পোস্টে লিখেছেন, সমাজের চোখে ইমাগলুর সুনাম ক্ষুণ্ণ করাটাই এই গ্রেপ্তারের লক্ষ্য ছিল। উভয় তদন্তই অসত্য অভিযোগের উপর ভিত্তি করে করা হয়েছে। এদিকে শনিবার রাতে দেশজুড়ে বিক্ষোভকারীদের ধরপাকড়ের পর আবারও সমাবেশ করার কথা রয়েছে। আইনজীবীদের মাধ্যমে পাঠানো এক বার্তায় ইমাগলু বলেছেন, তিনি তুরস্কের ৮১টি প্রদেশের মধ্যে ৫০টিরও বেশি প্রদেশের রাস্তায় নেমে আসা বিক্ষোভকারীদের জন্য সম্মানিত এবং গর্বিত। তারা আবার প্রজাতন্ত্র, আমাদের গণতন্ত্র, ন্যায়পরায়ণ তুর্কিদের ভবিষ্যৎ এবং আমার জাতির ইচ্ছা রক্ষা করেছেন। শুক্রবার রাতে ইস্তাম্বুলের সিটি হলের বাইরে জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধান বিরোধী দল সিএইচপির প্রধান গুজব ওজেল বলেছিলেন, বিক্ষোভ, নিষেধাজ্ঞা এবং রাস্তার সন্ত্রাস সহ্য করবে না তুরস্ক, কেননা এরদোগানের তীব্র সতর্কতা বার্তা উপেক্ষা করে ৩ লাখ মানুষ বিক্ষোভে যোগ দিয়েছে। প্রসঙ্গ, ইমাগলুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পর তুর্কি মুদ্রার ব্যাপক দরপতন হয়েছে এবং আর্থিক বাজারকে ক্ষতিগ্রস্ত করেছে। শুক্রবার তুর্কি স্টক এক্সচেঞ্জের সূচক প্রায় ৮% কমে গেছে। রোববার নির্বাচনের ডাক দেবেন কানাডার প্রধানমন্ত্রী। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি রোববার দেশটির গভর্নর জেনারেলকে সংসদ ভেঙে দিয়ে ফেডারেল নির্বাচনের আহ্বান জানাবেন বলে আশা করা হচ্ছে। দুটি সরকারি সূত্রের বরাতে সিএনএন এ খবর জানিয়েছে। উভয় সূত্র সিএনএনকে জানিয়েছে, এটি যদি হয় তাহলে কানাডিয়ানরা সম্ভবত ২৮ এপ্রিল ভোট গ্রহণ করতে যাবেন। যুক্তরাষ্ট্রের মতো কানাডার নির্বাচন প্রতি ৪ বছর অন্তর একটি নির্দিষ্ট তারিখে নির্ধারিত হয় না। দেশের সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীর পরামর্শে গভর্নর জেনারেল একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করতে পারেন। লিবারেল পার্টির ভোটগ্রহণে মন্দা এবং মন্ত্রিসভায় অভ্যন্তরীণ বিদ্রোহের মধ্যে জানুয়ারিতে জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দেওয়ার পর কার্নি দলের নেতা এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, পিয়রে পোলভিয়ের নেতৃত্বাধীন কনজারভেটিভদের কাছে লিবারেল ভারী এবং পরাজয়ের পথে রয়েছে বলে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের মধ্যে জড়িত দলটির ভাগ্যের উন্নতি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার কানাডাকে অবৈধ অভিবাসন এবং সেই সীমান্ত পেরিয়ে মাদক প্রবাহের জন্য দোষারোপ করেছে। তিনি কানাডাকে ৫১তম রাজ্যে পরিণত করার হুমকি দিয়েছেন এবং কানাডিয়ানরা আমদানির উপর উচ্চ শুল্ক আরোপ করেছেন। ৯ মার্চ কানাডার লিবারেল পার্টির নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম বক্তব্যে কার্নি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার কথা উল্লেখ করে এবং সরকার নির্ভরযোগ্য বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে নতুন বাণিজ্যিক সম্পর্ক তৈরি করবে। ব্যাংক অব কানাডা এবং ব্যাংক অব ইংল্যান্ডের প্রাক্তন গভর্নর কার্নি পূর্বে কোনো নির্বাচনী পদে অধিষ্ঠিত ছিলেন না, তবে এখন তিনি ফেডারেল নির্বাচনের মাধ্যমে লিবারেলদের নেতৃত্ব দেবেন। কয়েক দশকের দীর্ঘ কর্মজীবনে কার্নি বড় বড় বৈশ্বিক সংকট এবং উত্থানের সময়কালে সরকারগুলোকে অর্থনৈতিক নেতৃত্ব দিয়েছেন। গত মাসে কানাডার উপর ২৫% মার্কিন শুল্ক ঘোষণার পর থেকে কার্নি প্রতিশোধমূলক শুল্কের পক্ষে কথা বলে আসছেন। কানাডাকে ৫১তম মার্কিন রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ট্রাম্পের প্রস্তাবকে কার্নি প্রত্যাখ্যান করে বলেছেন, আমেরিকা কানাডা নয়। ক্ষমা চাইলে ইমরানের মুক্তি সম্ভব, ইঙ্গিত দিলেন শাহবাজের উপদেষ্টা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ ইঙ্গিত দিয়েছেন পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি সম্ভব যদি তিনি ২০২৩ সালের ঘটনার জন্য আন্তরিকভাবে ক্ষমা চান। দুর্নীতির মামলায় ইমরানকে গ্রেপ্তারের পর ওই বছরের ৯ মে পাকিস্তান জুড়ে দাঙ্গায় সামরিক স্থাপনা ভাঙচুর করা হয়েছিল। তৎকালীন পাকিস্তান ডেভেলপমেন্ট মুভমেন্ট সরকার এবং বর্তমান সরকার উভয়ই দাঙ্গার জন্য পিটিআইকে দায়ী করে, তবে পিটিআই এ অভিযোগ অস্বীকার করে আসছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধের মধ্যে থাকা দেশটির সম্প্রতি বড় বড় জঙ্গি হামলা লক্ষ্য করা যাচ্ছে। বিশ্লেষকেরা বলেছে, এ অবস্থায় রাজনৈতিক ফাটল থাকলে তা দেশকে আরও খাদের কিনারায় নিয়ে যেতে পারে। জিও নিউজে জিরগা অনুষ্ঠানে সানাউল্লাহ বলেন, ইমরান খান দেশকে রাজনৈতিক অচলাবস্থার দিকে ঠেলে দিয়েছেন। ইমরান বিশ্বাস করেন তিনি তার কর্মকাণ্ডের মাধ্যমে বিপ্লব আনতে পারবেন, কিন্তু না, বিপ্লবের কোনো সম্ভাবনা নেই, কেবল রাজনৈতিক সংগ্রামেই এখানে বিজয়ের পথ। ৯ মের ঘটনার জন্য ক্ষমা চাইলে কি ইমরান খানের মুক্তি সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, আমি মনে করি ৯ মে তারিখের মধ্যে যদি তিনি ক্ষমা চান তাহলে আলোচনায় এগিয়ে যেতে পারে, অথবা আমরা অন্য কথাও বলতে পারি। কয়েকদিন আগেও একই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সহকারী বলেছিলেন, আদালত যদি পিটিআই প্রতিষ্ঠানকে মুক্তি দেয় তবে শাহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকারের কোনো আপত্তি থাকবে না। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সানাউল্লাহ আজকের মন্তব্য তাৎপর্যপূর্ণ, কারণ দেশে রাজনৈতিক উত্তাপ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে, যার ফলে আরও রাজনৈতিক মেরুদণ্ডহীন হয়ে যেতে পারে বলে তিনি মন্তব্য করেছেন।